মক্কার এক রাস্তা দিয়ে প্রতিদিনই নবীজি কাবায় যেতেন। সেই রাস্তার পাশে একটি দুষ্টু বুড়ির বসবাস ছিল। ওই বুড়ি প্রতিনিয়তই নবীজিকে কষ্ট দেওয়ার চেষ্টা করত। কখনো নবীজির শরীরে আবর্জনা ছুঁড়ে মারত, কখনো বা নবীজির শরীরে পানি ছুঁড়ে মারত। বুড়ির শরীর প্রচণ্ড দুর্বল ছিল। সে ভালো করে হাঁটতেও পারত না, লাঠিতে ভর দিয়ে হাঁটত। কিন্তু তারপরও বুড়ি নবীজিকে কষ্ট দিয়ে যেত, কেননা নবীজির জন্য বুড়ির হৃদয় ছিল হিংসায় ভরা। নবীজিকে সেই পথ দিয়ে যেতে দেখলে বুড়ির শরীর যেন হিংসায় জ্বলে উঠত। সে সব সময় নতুন নতুন ফন্দি ফিকির করত নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। একদিন ওই বুড়ি নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নতুন একটি ফন্দি বের করল। রাতের অন্ধকারে বুড়ি রাস্তার মধ্যে কাঁটা পুঁতে রাখল এবং ভাবতে লাগল, শুভে সাদিকের সময় যখন মোহাম্মদ এই রাস্তা দিয়ে যাবে, তার পায়ে কাঁটা ফুটে রক্ত হবে। এমনটা ভেবে বুড়ি সেই রাস্তায় বিষাক্ত কাঁটা পুঁতে রাখল। ফজরের সময় যখন নবীজি সেই পথ দিয়ে কাবার দিকে আসতে লাগলেন, বিষাক্ত কাঁটার আঘাতে নবীজি প্রচণ্ড ব্যথা পেলেন। নবীজির পায়ে ৭০টির মতো কাঁটা ফুটে গেল। নবীজির পবিত্র পা মোবারক রক্তে লাল হয়ে গেল। দূর থেকে সেই বুড়ি মহিলা নবীজির রক্তাক্ত পা দেখে হৃদয়ে যেন শান্তি খুঁজে পেল। এভাবেই বৃদ্ধা মহিলা তার কাজ প্রতিদিনই করে। আর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য, সহনশীলতা এবং সৌন্দর্য ভরা চরিত্র সে কষ্ট সহ্য করে যায়। নবীজি কখনো একটি শব্দ উচ্চারণ করেননি, কখনো দুঃখও দেখাননি, কখনো প্রতিবাদও করেননি। মক্কার অনেকেই এই দৃশ্য দেখত। তারা অবাক হয়ে ভাবত, কতটা ধৈর্যশীল, কতটা ক্ষমাশীল। প্রতিদিন ওই বুটাটা বিছিয়ে রাখে, সে কাঁটাগুলো সরিয়ে রাস্তা অতিক্রম করে চলে যায়। তারপরও বুড়িকে কিছুই বলে না। একদিনের সকালটা ছিল ভিন্ন রকম। নবীজি যখন বাড়ি থেকে কাবার দিকে যেতে শুরু করলেন, তিনি খেয়াল করলেন আজকে রাস্তায় কোনো কাঁটা নেই। নবীজি সেখানে দাঁড়িয়ে গেলেন আর ভাবতে লাগলেন, বুড়িমার কি হয়েছে? বুড়িমামা তো প্রতিদিনই আমার জন্য রাস্তায় কাঁটা পুঁতে রাখে, কিন্তু আজকে রাস্তায় কাঁটা নেই কেন? নিশ্চয়ই বুড়িমা অসুস্থ হয়েছে। অতঃপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশপাশের কয়েকজন লোককে জিজ্ঞেস করলেন, আপনারা কি বলতে পারবেন ওই বুড়ির ঘর কোথায়, যে বুড়ি আমার জন্য প্রতিদিন রাস্তায় কাঁটা বিছিয়ে রাখত? সেই লোক সকল নবীজিকে বুড়ির ঘরটি দেখিয়ে দিল। রসূলুল্লাহ ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিলেন, হে বুড়িমা, তুমি কি ঘরে আছো? ঘরের ভিতর থেকে প্রচণ্ড জীর্ণশীর্ণ এবং অসুস্থ গলায় উত্তর আসলো, হ্যাঁ, আমি ঘরেই আছি। কে তুমি? ঘরের ভিতরে আসো। রসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ঘরের ভিতর প্রবেশ করলেন এবং তিনি তাকিয়ে দেখলেন বুড়ি প্রচণ্ড অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। নবীজিকে সেখানে দেখে বুড়ি প্রচণ্ড অবাক হয়ে গেল। নবীজি বুড়ির কাছে গিয়ে দাঁড়ালেন এবং বুড়িকে বললেন, হে বুড়িমা, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার খেদমত করতে পারি। নবীজির মুখে এমন কথা শোনার পর বুড়ির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। মনে হয় যেন বুড়ি বাকশক্তি হারিয়ে ফেলেছেন। বুড়ির চোখ দিয়ে অঝোর ধারায় অস্ত্র পড়তে শুরু করল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বুড়ির খেদমত শুরু করলেন। কয়েকদিন পর বুড়ি যখন সুস্থ হয়ে উঠল, বুড়ি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি তোমাকে কত কষ্টই না দিয়েছি, এত কষ্টের পরেও তুমি আমার ঘরে এসে আমার সেবা করেছ। তোমার মতো মহান ব্যক্তি এই মক্কার জমিনে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। আমি আর দেরি করতে চাই না, আমি তোমার ধর্মের অনুসারী হতে চাই। এভাবেই নবীজি তার উত্তম চরিত্র দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। তো দর্শক, এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঘটনাটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।